একটা মানুষ চেষ্টা করবে, আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব। একটা মানুষ চেষ্টা করবে না, চেষ্টা করলো না, কিন্তু ইচ্ছা আছে, আল্লাহ বলে ইচ্ছাকে কবুল যদি আমি করি নি, এটা আমার এখতিয়ার, যদি কবুল করে নি ওর ইচ্ছাটাকে আমি আল্লাহ পাক হেদায়েতের ওসিলা বানাই দেব। এটা কি আমাদের মধ্যে এরকম লোক নাই? কত লোক আছে বাতিল পথে আছে, আমরা ধীরে ধীরে কেটে আসতেছি না, বলেন না কেন? তো তাহলে হেদায়েত পাওয়ার ইচ্ছাই যে ব্যক্তি কোনো দলে গেছে, হেদায়েত পাওয়ার ইচ্ছাই যে ব্যক্তি কোনো পীরের কাছে গেছে, হেদায়েত পাওয়ার ইচ্ছাই যে ব্যক্তি কোনো অলির কাছে গেছে, হেদায়েত পাওয়ার ইচ্ছায় যদি কেউ আজহারির ভক্ত হয়, হেদায়েত পাওয়ার ইচ্ছায় যদি কেউ ওই মতি মাদানী পাদারির ভক্ত হয়, হেদায়েত পাওয়ার ইচ্ছায় যদি কেউ শায়েক লামাজাবিদের ভক্ত হয়, এই ইচ্ছায় যদি যায় আর মনের মধ্যে নিয়ত থাকে আল্লাহ পাক যেখানে গেলে আমি হেদায়েত পাবো আপনি কবুল করেন, আল্লাহর কুদরত ওয়াদা করেছে তুমি যে পথে আসো ওখান থেকে টেনে হেসতে বের করে মৃত্যুর পূর্বেও যদি হয় আমি তোমাকে হেদায়েত দিয়ে দেবো। কোথায় গেলে তুমি হেদায়েত পাবে ওই জায়গায় আমি দেখাই দিব। এইভাবে করে বাতিল কোম্পানির থেকে নিজেকে রক্ষা করা সম্ভব যদি আপনার ইচ্ছা, চেষ্টা এবং দোয়া থাকে। এই কথা আল্লাহ বলে ওসিলা আল্লাহর ওলিকে পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীকে পাওয়ার জন্য হক্কানি ওলি তালাশ করো, এমন ওলিকে খোঁজো যেই ওলির ধান্দাবাজ থাকবে না, যেই ওলির কাছে তুমি যাবে আল্লাহ পাওয়ার জন্য, দুনিয়ার মাল কামায়ের ধান্দা নয়, ওই পদ পাওয়ার জন্য নয়, পাখামার্কায় দাঁড়িয়ে একটা নেতা হওয়ার জন্য নয়, একটা চেয়ারম্যান হওয়ার জন্য নয়, একটা মন্ত্রী হওয়ার জন্য নয়, ওলিকে খুঁজে বের করবে স্রেফ আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীর পক্ষ থেকে তোমার জন্য দুনিয়াতে যত কিছু দরকার আল্লাহই বাজেট করবেন।